আজ সুদূর ইতিহাসের সাক্ষী হতে চলেছে আপনারা নিজের চোখে। যারা পলাশী যুদ্ধ বা হাজারদুয়ারি সম্পর্কে জানেন না তাদের জন্য, যারা ভাবছেন দেখবেন কি দেখবে না, তারা অবশ্যই না দেখলে মিস করবে। আর যারা চান না দেখতে অবশ্যই ভিডিও থেকে দূরে থাকবেন। তাই চলে গেলাম ঐতিহাসিক মুর্শিদাবাদের হাজারদুয়ারির ভেতরে লাইভ ভিডিও বানাতে। আমি চ্যালেঞ্জ করলাম, আজ অব্দি হাজারদুয়ারির ভেতরের লাইভ ভিডিও এখন অব্দি ইউটিউব চ্যানেলে আসেনি। আমরা তো সকলেই জানি যে মূলত এর 1000টি দরজার কারণে রাখা, কিন্তু জানেন কি কয়েকশো দরজা বানানো হলেও তার মধ্যে 100টি ছিল নকল। কিন্তু কেন? আর বলা হয় এই হাজারদুয়ারিতে নাকি এমন একটি আয়না রাখা আছে যাতে একজন ব্যক্তির মাথা নয় কেবল শরীর দেখা যায়, যা নিজে আপনি দেখতে পাবেন না। এটি আসলে কি এখনো প্রাসাদে আছে? আসুন এই ভিডিওর মধ্যে দিয়ে জানা যাক সমস্ত তথ্যের রহস্য। নবাবের থাকার ঘর থেকে শুরু করে খাবার রুম, ডাইনিং রুম, আদালত থেকে শুরু করে তার ব্যবহৃত জামা কাপড়, হাতির দাঁতের নির্মিত অস্ত্র, সেই সময় রৌপ্য দ্বারা নির্মিত কাঠের চিরুনি বা রৌপ্য নির্মিত জিনিসপত্র, এমনকি সেই সময়ের পেন্টিং বড় বড়, যেন এক আলাদাই। আর কি জানেন, সেই সময় গঙ্গা থেকে একটা মস্ত বড় কুমির পাওয়া গেছে। সেই কুমিরটিও নাকি হাজারদুয়ারিতে রাখা আছে, যেটি আমি প্রথমেই ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে। দেখলে তো, বিশ্বাস হলো তো? চলো কিছু জানা যাক হাজারদুয়ারি সম্পর্কে। এই যে পাখিগুলো, এগুলো প্রিজার্ভ করা আছে, সেই সময় পাওয়া গেছিল। এই প্রাসাদটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এই প্রাসাদটির চারপাশে মনোরম বাগান, প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। পাশে বয়ে গেছে ভাগীরথী নদী। হাজারদুয়ারির ঠিক সামনে আছে ইমামবাড়া, তার পাশেই খড়িবাড়ি। এই গোটা চত্বরটির নাম নিজামত কিলা বলে পরিচিত। গোটা এই স্থাপত্যের রূপকার ছিলেন ডানকন ম্যাকডিওল। এটি ইউরোপীয় ঘরানায় তৈরি। ইতালির রীতিতে সৌধগুলির সঙ্গে মিল পাওয়া যায়। এই প্রাসাদটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1829 খ্রিস্টাব্দে। সেই সময় লেগেছিল 18 লক্ষ স্বর্ণ মুদ্রা। এটি তৈরি করে সিরাজউদ্দৌলা, কিন্তু না, এটি সিরাজউদ্দৌলা তৈরি করেনি, এটি তৈরি করেছিল নবাব হুমায়ুন ঝা। মুর্শিদাবাদের দার্শনিক স্থানগুলির তালিকায় পর্যটকরা সবার প্রথমে রাখেন হাজারদুয়ারি। কারণ কি জানেন? ইতিহাসের সাক্ষী একমাত্র এই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে আনাচে কানাচে শুধু ইতিহাস। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে পাশে থাকবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।